ওয়েলকাম টু মাই চ্যানেল। এই ভিডিওতে আমি প্যারালেলোগ্রাম লয়ের উপরে একটা নিউমেরিক্যাল প্রবলেম সলভ করে দেখাবো। তো এর আগের ভিডিওতে আমি প্যারালেলোগ্রাম ল কি এবং প্যারালেলোগ্রাম লয়ের যে সূত্রগুলো আছে সেগুলো নিয়ে আলোচনা করে একটা ভিডিও বানিয়েছি। সেই ভিডিওটির লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, সেখান থেকে তোমরা সেই ভিডিওটি দেখে নেবে, তারপরে এই প্রবলেম রিলেটেড ভিডিওটি দেখবে। তো আজকে আমি যে প্রবলেমটি সলভ করে দেখাবো সেটি হলো two forces act at an angle of 120 degree. The bigger force is of 40 Newton and the resultant is perpendicular to the smaller one. Find the smaller force. তো এটি হলো সেই প্রবলেম। তো প্রবলেমটি প্রথমে বাংলায় বোঝা যাক। প্রবলেমটিতে কি বলা হয়েছে যে দুটো ফোর্স আছে, তার মধ্যে একটা বড় ফোর্স সেটা হলো F1, সেটা হলো আমাদের কত 40 নিউটন, আর একটা আছে ছোট ফোর্স সেটাকে ধরে নিয়েছি F2। এবার এই দুটো ফোর্সের যে মাঝের অ্যাঙ্গেল সেটা হলো 120 ডিগ্রি, মাঝের অ্যাঙ্গেলটা হলো 120 ডিগ্রি, আর যেটা আছে এটা হলো আমাদের রেজাল্ট্যান্ট ফোর্স। এবার এই রেজাল্ট্যান্টের সাথে ছোট ফোর্স যেটা F2 সেটা পারপেন্ডিকুলার আছে, মানে 90 ডিগ্রি অ্যাঙ্গেল করে আছে। এই হলো প্রবলেম। তো এখানে আমাদেরকে যেটা করতে হবে, যেটা F2 ছোট ফোর্স আছে, F2-র ভ্যালু কত হবে সেটা আমাদেরকে এখানে বের করতে হবে। তো এটা হলো এই সামান্তরিক। তো সামান্তরিকের বড় বাহু যেটা হলো F1 সেটা বড় ফোর্স, সেটা হলো 40 নিউটন। ছোট বাহু OC এটা হলো F2 দিয়ে আমরা ডিনোট করেছি। এখানে আমাদের এটা হলো রেজাল্ট্যান্ট, যে রেজাল্ট্যান্টটা হলো এর কর্ণ যেটা হলো OB। তো এখানে গিভেন ডেটা কি হয়েছে, গিভেন ডেটা আছে অ্যাঙ্গেল AOC, মানে দুটো ফোর্সের মাঝে যে অ্যাঙ্গেল সেটা হলো 120 ডিগ্রি। অ্যাঙ্গেল AOC ইজ ইকুয়াল টু 120 ডিগ্রি। আর যেটা বিগার ফোর্স আমরা ধরে নিয়েছি F1 কে, F1 ইজ ইকুয়াল টু 40 নিউটন। আর কি বলা হয়েছে, অ্যাঙ্গেল BOC মানে রেজাল্ট্যান্টের সাথে স্মলার ফোর্স পারপেন্ডিকুলার আছে, তো সেই ক্ষেত্রে অ্যাঙ্গেল BOC ইজ ইকুয়াল টু 90 ডিগ্রি। তো আমরা এবার F2 এখানে ক্যালকুলেট করব। তো এবার F2 তে ক্যালকুলেট করতে যাই, তার আগে আমাদেরকে বের করতে হবে আলফা, বের করে নিতে হবে আলফা। তো আমরা জানি আলফা কি, এই অ্যাঙ্গেলটা হলো আলফা। তো অ্যাঙ্গেলটা সমান কি 120 ডিগ্রি মাইনাস 90 ডিগ্রি। আলফা ইজ ইকুয়াল টু, তো 120 ডিগ্রি মাইনাস 90 ডিগ্রি ইজ ইকুয়াল টু 30 ডিগ্রি। তো এটা হচ্ছে আলফা ইজ ইকুয়াল টু 30 ডিগ্রি, মানে আলফা মানে কি বিগার ফোর্সের সাথে রেজাল্টেন্ট যে অ্যাঙ্গেলটা করছে সেটা হলো আলফা, সেটা সমান 30 ডিগ্রি। তো এবার আমরা সূত্রটা লিখে ফেলবো। যে সূত্রটা কি, সূত্রটা হলো tan আলফা ইজ ইকুয়াল টু F2 sin থিটা বাই F1 প্লাস F2 cos থিটা। এটা হলো সূত্র। তো এই সূত্রতে আমাদের কি কি আমরা জানি, আলফা এর ভ্যালু জানি, থিটা এর ভ্যালু জানি, আর F1 এর ভ্যালু জানি। তো এই ভ্যালুগুলো আমরা পুট করব। তো tan 30 ডিগ্রি ইজ ইকুয়াল টু F2 এর ভ্যালু জানি না, F2 ইন্টু সাইন থিটা ইজ ইকুয়াল টু হলো 120 ডিগ্রি, মানে থিটা হলো যে দুটো ফোর্স আছে ফোর্সের মাঝের অ্যাঙ্গেলকে ধরেছি আমরা থিটা, বাই F1 ইজ ইকুয়াল টু 40 নিউটন প্লাস F2 ইন্টু কস 120 ডিগ্রি। এবার এখানে আমরা সাইন বা কসের 0 থেকে 90 ডিগ্রি পর্যন্ত ভ্যালু জানি। বাকি যে ভ্যালুগুলো তোমরা যে ম্যাথে করেছো, ম্যাথ সাবজেক্টে তোমরা করেছো ফার্স্ট সেমিস্টারে, তো সেখান থেকে তোমরা এখানে খুব সহজেই সাইন 120 বা কস 120 এর ভ্যালু বের করতে পারবে। তো tan 30 এর ভ্যালু যদি আমি বের করি তো সেটা হলো 0.577, এটা হলো tan 30 এর ভ্যালু। এরপরে F2 ইন্টু সাইন 120 ডিগ্রিকে আমরা এটা ভাঙতে পারি 180 মাইনাস 60, এটাতে 180 থেকে 60 বাদ দিলে 120 হয়, তো সাইন 120 এটা চলে আসে 180 মাইনাস 60, তাহলে 40 প্লাস F2 ইন্টু কস 120 ডিগ্রিকে আমরা একই রকম ভাবে ভাগ করব 180 মাইনাস 60 এটা। এবার এই ফর্মুলাতে কি হয়, সাইন 180 মাইনাস থিটা ইজ ইকুয়াল টু সাইন থিটা, আর কস 180 মাইনাস থিটা ইজ ইকুয়াল টু মাইনাস কস থিটা, এটা ম্যাথের ফর্মুলাতে আছে। 0.577 ইজ ইকুয়াল টু F2 ইন্টু সাইন 60 বাই 40 প্লাস F2 ইন্টু মাইনাস কস 60 এটা। এবার এই ভ্যালুগুলো আমরা পুট করে দেবো, সাইন 60 ভ্যালু আর কস 60 ভ্যালু আমরা পুট করব। তো এটাকে আমরা এই পাশে করছি, 0.577 ইজ ইকুয়াল টু F2 ইন্টু সাইন 60 ভ্যালু যদি আমরা বের করি তাহলে সেটা হবে 0.866, 0.866, আর নিচে আছে 40 প্লাস
f2 ইন্টু মাইনাস কস 60 মানে হলো কস 60 ভ্যালু হলো 1/2 হাফ মানে 0.5, তো মাইনাস 0.5 এটা। এবার এটাকে যদি আমরা ফার্দার ক্যালকুলেট করি তাহলে কি হবে, f2 ইন্টু 0.866 বাই 40, এই মাইনাসটার জন্য এখানে মাইনাস হয়ে গেল, মাইনাস 0.5 ইন্টু f2 এটা এলো। এবার এটা যদি ফার্দার সিম্পলিফাই করি তাহলে কিরকম আসছে দেখো, এটাকে আমরা এদিকে নিয়ে চলে আসবো, 40 মাইনাস 0.5 ইন্টু f2 ইজ ইকুয়াল টু f2 ইন্টু 0.866 বাই 0.577 এটা আছে। এবার এটাকে যদি আমরা ফার্দার সিম্পলিফাই করি তাহলে এটা হয় 1.5 f2। এবার 1.5 f2 এদিকে আর এদিকে মাইনাস 0.5 f2, তাই এটাকে এদিকে নিয়ে চলে গেলে কি হয়, 40 ইজ ইকুয়াল টু 2 f2, এটাকে ফার্দার সিম্পলিফাই করলে হয় f2 ইজ ইকুয়াল টু 40 বাই 2 ইজ ইকুয়াল টু 20 ইউনিট হবে নিউটন। তো এটা হলো f2 এর ভ্যালু। তো f2 ইজ ইকুয়াল টু 20 নিউটন, এই হলো f2 এর ভ্যালু। খুব সহজে আমরা এখানে f2 এর ভ্যালু বের করতে পারলাম। তো এখানে আমি কি করলাম, এখানে প্রথমে যে গিভেন ডেটা আছে সেখান থেকে আলফা এর ভ্যালু বের করলাম, তারপরে আমরা প্যারালেলোগ্রাম ল বোঝার সময় যে ফর্মুলাটা পেয়েছিলাম tan আলফা ইজ ইকুয়াল টু, মানে আমাদের যেই রেজাল্ট্যান্টের যে ডিরেকশন সেই ডিরেকশনের ফর্মুলা অনুযায়ী আমরা এটা বসালাম। তারপরে সেখানে আমরা আলফা, থিটা আর f1 এর ভ্যালু পুট করে সিম্পলিফাই করে f2 এর ভ্যালু খুব সহজেই পেয়ে গেলাম। তো আশা করি এই ম্যাথটা তোমরা বুঝতে পেরেছো, খুব ছোট এবং খুব সিম্পল একটা ম্যাথ। তো এই ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। এই চ্যানেলের আরো আপডেটেড ভিডিওর জন্য এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো।